সকালবেলা ফুলকপি কাটতে দেখে কর্তামশাই আগে থেকেই সতর্ক করেছে, জিরে আদা বাটা ধনেপাতা দিয়ে ফুলকপির ট্যালট্যালে ঝোল আজকে সে খাবে না। এ বাবা, আমি তো পড়লাম বড় বিপদে। এটাই তো রান্না করব বলে ভেবে রেখেছিলাম। যাক গিয়ে ফুলকপিগুলো বড় বড় করে কেটে আগে নুন জলে ভাপাতে বসিয়ে চিন্তা করছি কি রান্না করব। ফুলকপির সাথে যেহেতু মটরশুঁটি যায়, তাই সেগুলোকেও ছাড়িয়ে রেখেছি। আর ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নামিয়েও নিয়েছি। এরপর একটা পাত্রে রিফাইন তেল গরম করে পেঁয়াজ কুচি, কাজু বাদাম, মগজ আর বেশ অনেকটা কিশমিশ হালকা ব্রাউন করে ভেজে মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এরপর ওই রিফাইন তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে 2-1 মিনিট ধরে হালকা ভেজে নামিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রাখছি। এবার শুরু করব রান্না। রিফাইন তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু চিনি দিয়েছি তেলের ওপর। তারপর আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিলাম। তারপর পেঁয়াজ বাটা, কাজু বাটাটাকে দিয়ে পরিমাণ মতন মটরশুঁটি দিয়ে হালকা কষিয়ে নিয়েছি ঢেকে। তারপর পরিমাণ মতো নুন, ধনে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়েছি। ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তারপর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়েছি। নামানোর আগে কাজু বাদাম, শাহি গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে নামিয়েছি। এটা রান্নার পর কর্তামশাই অন্য আর তরকারি বানাতে দেয়নি, এক তরকারি দিয়েই ভাত খেয়ে উঠেছে।